অ্যাটমিক হ্যাবিটস বা ছোট পরিবর্তনের বিশাল ক্ষমতার এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। শুরুতেই ব্রিটিশ সাইক্লিং দলের গল্পটা একটু বলি। একটা সময় ছিল যখন তারা একদমই সাধারণ মানের একটা দল, কিন্তু হুট করেই তারা একটা অভিনব কৌশল নিয়ে বসল। প্রতিটি ছোট ছোট বিষয়ে, মানে সাইকেলের সিট থেকে শুরু করে ম্যাসেজ জেল, এমনকি ঘুমানোর বালিশ, সব কিছুতেই মাত্র 1% উন্নতির চেষ্টা। ফলাফল অবিশ্বাস্য। কয়েক বছরের মধ্যেই অলিম্পিক আর ট্যুর ডি ফ্রান্সে তাদের একচেটিয়া রাজত্ব তৈরি হলো। এই অসাধারণ গল্পটাই কিন্তু অ্যাটমিক হ্যাবিটসের একদম মূল ভিত্তি। বিশেষ করে যারা অস্ট্রেলিয়া, ইউরোপ বা নর্থ আমেরিকায় বসে দিনরাত ব্যাংকিং, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বা গবেষণার মতো চরম ব্যস্ততার মধ্যে সময় পার করছেন, তাদের জন্য এই ছোট কৌশলগুলো আক্ষরিক অর্থে গেম চেঞ্জার হতে পারে। এবার স্ক্রিনের এই ৩৭ সংখ্যাটার পেছনের অঙ্কটা একটু দেখা যাক। আমরা প্রায়ই ভাবি বিশাল কোনো সাফল্যের জন্য হয়তো রাতারাতি বিশাল কোনো পদক্ষেপ নিতে হয়, তাই না? কিন্তু জেমস ক্লিয়ার একেবারে অঙ্ক কষে দেখাচ্ছেন, যদি প্রতিদিন মাত্র ১% উন্নতি করা যায়, তবে ১ বছর পর কিন্তু প্রায় ৩৭ গুণ ভালো অবস্থানে পৌঁছানো সম্ভব। ঠিক একইভাবে প্রতিদিন যদি ১% করে খারাপ করা হয়, তা নামতে নামতে প্রায় শূন্যের কোঠায় চলে যাবে। তার মানে আমাদের দৈনন্দিন জীবনের ওই ছোট্ট জয়গুলো বা সামান্য একটু পিছিয়ে পড়া, এগুলোই কিন্তু দীর্ঘমেয়াদে আকাশ-পাতাল পার্থক্য গড়ে দেয়। এখানে জেমস ক্লিয়ারের এই দারুণ উক্তিটা একটু খেয়াল করুন। মানুষ তার লক্ষ্যের স্তরে পৌঁছায় না, বরং নিজের সিস্টেমের স্তরে নেমে যায়। কথাটা কিন্তু ভীষণ গভীর। এর মানে হলো শুধু একটা বড়সড় লক্ষ্য ঠিক করে বসে থাকলেই হবে না। এই অ্যাটমিক হ্যাবিটসগুলো কেবল এলোমেলো ছোটখাটো পরিবর্তন নয়, এগুলো মূলত একটা চমৎকার বৃহত্তর সিস্টেমের একদম মূল ভিত্তি। ব্যাপারটা অনেকটা পরমাণু মিলে অণু তৈরির মতো। ছোট ছোট অভ্যাসগুলো মিলেই কিন্তু দিন শেষে ওই অসাধারণ ফলাফলগুলো নিয়ে আসে। তো আজকের এই এক্সপ্লেনারে আমরা মূলত যা যা দেখতে যাচ্ছি, প্রথমেই ছোট পরিবর্তনের ক্ষমতা, আর এরপর আচরণ পরিবর্তনের সেই বিখ্যাত 4টে সূত্র: সুস্পষ্ট করা, আকর্ষণীয় করা, সহজ করা এবং সবশেষে তৃপ্তিদায়ক করা। চলুন সামনে এগোনো যাক। আমাদের যে কোনো অভ্যাস কিন্তু মূলত একটা লুপ বা চক্রের ভেতর দিয়ে যায়। এর দুটো পর্যায় আছে: সমস্যা পর্যায়, যেখানে থাকে একটা সংকেত বা কিউ, আর একটা আকাঙ্ক্ষা বা ক্রেভিং। আর এরপরই আসে সমাধান পর্যায়, যেখানে থাকে আমাদের প্রতিক্রিয়া এবং চূড়ান্ত পুরস্কার। দারুণ ব্যাপার হলো, আচরণ পরিবর্তনের এই 4টে সূত্র এই ধাপগুলোর সাথেই একদম নিখুঁতভাবে মিলে যায়। একটা ভালো অভ্যাস গড়তে হলে সংকেতটাকে সুস্পষ্ট করতে হবে, আকাঙ্ক্ষাকে আকর্ষণীয় করতে হবে, প্রতিক্রিয়াকে একদম সহজ করতে হবে, আর পুরস্কারটাকে করতে হবে ভীষণ তৃপ্তিদায়ক। তাহলে চলে আসছি আমাদের প্রথম সূত্রে: অভ্যাসটাকে স্পষ্ট করুন। আমাদের প্রতিদিনের কাজগুলো কিন্তু একটার সাথে আরেকটা বেশ অদ্ভুতভাবে যুক্ত। ধরুন কেউ বাথরুমে গেল, হাত ধুলো, তখন মনে পড়ল তোয়ালেটা তো ময়লা, সেটা লন্ড্রিতে দিল। লন্ড্রি ডিটারজেন্ট শেষ দেখে সেটা আবার শপিং লিস্টে যোগ করে ফেলল। মানে একটা কাজ আরেকটা কাজের জন্য একদম সংকেত বা কিউ হিসেবে কাজ করছে। এই দারুণ সংযোগটাকে হ্যাবিট স্ট্যাকিং বা অভ্যাসের স্তূপীকরণের মাধ্যমে কাজে লাগানো যায়। ফর্মুলাটা খুব সোজা। বর্তমান অভ্যাসের পরপরই নতুন অভ্যাসটা করব। যেমন ধরুন, প্রতিদিন সকালে কফি খাওয়ার অভ্যাসের ঠিক পরপরই যদি 1 মিনিটের জন্য ধ্যানের অভ্যাসটা যোগ করে নেওয়া যায়, তাহলে কফি খাওয়াটাই ধ্যানের জন্য একটা সুস্পষ্ট সংকেত হিসেবে কাজ করবে। একদম সিম্পল। এবার দেখা যাক দ্বিতীয় সূত্র: অভ্যাসটাকে আকর্ষণীয় করুন। আমাদের মস্তিষ্ক কোনো কিছু পাওয়ার চেয়ে সেটা চাওয়ার সময় অনেক বেশি ডোপামিন রিলিজ করে, আর এটাই আমাদের কাজ করতে মোটিভেট করে। তাই নতুন অভ্যাসকে এমনভাবে সাজাতে হবে যেন সেটা এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আয়ারল্যান্ডের এক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রোনান বাইরেনের টেম্পটেশন বান্ডিলিংয়ের গল্পটা এখানে একদম পারফেক্ট। ছেলেটা নেটফ্লিক্স দেখতে খুব ভালো লাগত, কিন্তু তার জন্য ব্যায়াম করাটাও ভীষণ জরুরি ছিল। তো সে কি করল? নিজের স্টেশনারি বাইকের সাথে ল্যাপটপটা এমনভাবে জুড়ে দিল যে নির্দিষ্ট স্পিডে প্যাডেল চালালেই কেবল নেটফ্লিক্স চলবে। প্যাডেল মারা থামালে সিনেমাও বন্ধ। মানে যা করতে খুব ইচ্ছে করছে তার সাথে যা করা প্রয়োজন, দুটোকে এক সুতোয় বেঁধে সে ব্যায়ামের মতো বোরিং একটা কাজকেও দারুণ আকর্ষণীয় করে ফেলেছিল। এরপর আসছি তৃতীয় সূত্রে: অভ্যাসটাকে সহজ করুন। আমরা যখন নতুন কোনো লক্ষ্য ঠিক করি, তখন উত্তেজনার বশে শুরুতেই অনেক বেশি কিছু করে ফেলার চেষ্টা করি। প্রথম দিনেই জিমে গিয়ে 1 ঘন্টা টানা ঘাম ঝরানো বা একদিনেই পুরো একটা বই পড়ে ফেলার টার্গেট নেওয়া, এগুলো কিন্তু খুব দ্রুতই আমাদের হতাশ করে দেয়। আসলে আমাদের পুরো দিনটা অসংখ্য সিদ্ধান্তমূলক মুহূর্ত বা ডিসাইসিভ মোমেন্ট দিয়ে তৈরি, যেগুলো অনেকটা রাস্তার মোড়ের মতো কাজ করে। যেমন লাঞ্চের জন্য কোনো একটা রেস্টুরেন্টে ঢোকার সিদ্ধান্ত নিলে খাবারের অপশন কিন্তু ওই রেস্টুরেন্টের মেনুর মধ্যেই আটকে গেল।
এই ছোট ছোট সিদ্ধান্তমূলক মুহূর্তগুলোই ঠিক করে দেয় আমাদের ভবিষ্যৎ কেমন হবে। তাই বিশাল লক্ষ্যের দিকে হাহুতাশ না করে এই ছোট মুহূর্তগুলোর কন্ট্রোল নেওয়াই হল আসল মাস্টারস্ট্রোক। আর এই মুহূর্তগুলোকে সামলানোর সবচেয়ে মোক্ষম অস্ত্র হল 2 মিনিটের নিয়ম। নিয়মটা হল নতুন কোনো অভ্যেস শুরু করার সময় সেটা করতে যেন 2 মিনিটের বেশি সময় না লাগে। যে কোনো বড় অভ্যেসকেই কিন্তু 2 মিনিটে নামিয়ে আনা যায়। যেমন প্রতিদিন বই পড়াকে বানিয়ে ফেলুন প্রতিদিন মাত্র 1 পৃষ্ঠা পড়া। এখানে মূল উদ্দেশ্যটা বই শেষ করা নয়, বরং কাজটা শুরু করার অভ্যেস তৈরি করা। একবার শুরু করার মোমেন্টামটা পেয়ে গেলে বাকিটা এমনিতেই সহজ হয়ে যায়। যদি মনে হয় জোর করে করছেন, তবে আক্ষরিক অর্থেই 2 মিনিট পর কাজটা থামিয়ে দিন, কোনো সমস্যা নেই। চলে এলাম আমাদের চতুর্থ এবং শেষ সূত্রে, অভ্যাসটাকে তৃপ্তিদায়ক করুন। এটা মানুষের খুব স্বাভাবিক একটা প্রবৃত্তি। আমরা সেই কাজগুলোই বারবার করতে চাই যেগুলোর শেষে কোনো একটা পুরস্কার বা তৃপ্তি থাকে। আর নিজের অগ্রগতি নিজের চোখে দেখতে পারার মতো তৃপ্তিদায়ক আর কি হতে পারে? এই ভিজুয়াল প্রুফটা আমাদের আচরণকে আরও পোক্ত করে। এই জায়গাতেই হ্যাবিট ট্র্যাকিং জাদুর মতো কাজ করে। ট্রেন্ট ডায়ারস্মিথ নামের এক স্টক ব্রোকারের পেপার ক্লিপ স্ট্র্যাটেজির কথাই ধরা যাক। তার ডেস্কে 2টো বয়াম ছিল, একটাতে 120টা পেপার ক্লিপ, অন্যটা একদম খালি। প্রতিবার একটা সেলস কল শেষ করেই তিনি একটা ক্লিপ খালি বয়ামে রাখতেন। প্রতিদিনের এই চোখে দেখার মতো অগ্রগতি তাকে অভাবনীয় সাফল্য এনে দিয়েছিল। ক্যালেন্ডারে একটা ক্রস চিহ্ন দেওয়া বা ট্র্যাকার অ্যাপে টিক দেওয়ার মতো ছোট ব্যাপারগুলোই কিন্তু ইনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন দেয় আর অভ্যাসটা ধরে রাখতে দারুণ মোটিভেট করে। তো এই পুরো ব্যাপারটাকে যদি আমরা সামারাইজ করি জেমস ক্লিয়ারের ভাষায়, অভ্যাস পরিবর্তনের আসল ম্যাজিকটা কোনো একক 1% উন্নতিতে লুকিয়ে নেই, বরং লুকিয়ে আছে এমন হাজারো ছোট ছোট উন্নতিতে। এই ছোট অভ্যাসগুলো হলো দাড়িপাল্লায় রাখা একটা বালুকণার মতো। এর সবচেয়ে গভীর দিকটা হলো পরিচয় ভিত্তিক অভ্যাস বা আইডেন্টিটি বেসড হ্যাবিটস। আসল প্রশ্নটা এটা নয় যে আমরা কি অর্জন করতে চাই, বরং প্রশ্নটা হলো আমরা কে হতে চাই। প্রতিদিনের এই ছোট ছোট ভালো কাজগুলো আসলে ওই কাঙ্ক্ষিত পরিচয়ের পক্ষেই একটা করে ভোট দেওয়া। শুরুতে হয়তো একটা বালুকণা কোনো দৃশ্যমান পার্থক্যই তৈরি করে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে ভালো অভ্যাস জমাতে থাকলে দেখবেন একসময় পাল্লাটা ঠিকই নতুন পরিচয়ের দিকে হেলে পড়েছে। সবশেষে আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজই আপনাদের দৈনন্দিন রুটিনের সাথে ঠিক কোন ছোট্ট 1% পরিবর্তনটা আপনারা যুক্ত করতে যাচ্ছেন? বিশাল কোনো লক্ষ্যের পেছনে না ছুটে শুধু আজকের দিনের ওই ছোট সিদ্ধান্তমূলক মুহূর্তটার কথা একটু ভাবুন তো। প্রবাস জীবনে এই যে পড়াশোনা, ব্যাংকিং বা গবেষণার চরম ব্যস্ততা, এর মাঝেই এই ছোট্ট একটা পরিবর্তন কিন্তু দীর্ঘমেয়াদে জাদুকরী প্রভাব ফেলতে পারে। আজই এই 4টে সূত্র প্রয়োগ করে নিজেদের সিস্টেমটাকে আপগ্রেড করে ফেলুন। আজকের এই এক্সপ্লেনারে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।